ম্যাকাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে নিজেদের ইচ্ছা মতো পিচ বানানোয় এবার মহা দুশ্চিন্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া। গোটা ক্রিকেট বিশ্ব যখন অজিদের এমন অদ্ভুত মাঠ নিয়ে ভাবনায় ডুবেছে, তখন এই মাইটি অস্ট্রেলিয়াকে যেন ধুয়েই দিলেন সাবেক কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। কেননা ডারউইনে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ সাফল্যটা ধরেছে শান্ত মিরাজরা, আর সেটিও অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে। তবে সেই ম্যাচকে ভুলে সমালোচনাটা এবার যেন ঘিরে ধরেছে ম্যাকাইয়ের পিচকে। কেননা অজিরা ওদের পূর্ণ শক্তির পেস বিভাগ নিয়ে মাঠে নামায় পিচ প্রস্তুতকারীরাও বোলিং বান্ধব করেই মাঠটাকে সাজিয়েছিল। তাই তো প্রথম দিনে মোট 18 উইকেটের পতন, যেখানে মিচেল স্টার্ক 6 উইকেট নিয়ে টাইগারদের ব্যাটিং লাইনকে একেবারেই বিধ্বস্ত করার পর বিপরীতে শরীফুল ইসলামের বলেও একেবারেই দিশেহারা হয়ে পড়েছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা। আর গোটা একটা টেস্ট ম্যাচ শেষ হয়েছিল, আর সেটিও মাত্র 750 বলের ব্যবধানে। তাই তো হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এর আগেও অস্ট্রেলিয়ার মাটিতে 2 দিনে 2টি টেস্ট ম্যাচ শেষ হয়েছিল, কিন্তু কোথাও এভাবে সমালোচনায় পড়তে হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়াকে। কেননা ওই ম্যাচগুলো স্বাভাবিকই মনে হয়েছে ক্রিকেট বিশ্লেষকদের কাছে। কিন্তু ম্যাকাই টেস্টের এই পিচকে নিজেদের ইচ্ছা মতো করেই প্রস্তুত করে সুবিধাটা ভোগ করেছে অস্ট্রেলিয়া। ফলে সুনীল গাভাস্কারের মন্তব্য, অতীতে ভারতের স্পিন বোলিং বান্ধব পিচ বানানোয় সমালোচনার ঝড় তুলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের বিপক্ষে ডারউইনে হারের পর যে লজ্জায় পড়েছিল অজিরা, সেটা থেকে বাঁচতেই এমন অদ্ভুত পিচ বানিয়ে সুবিধা নিয়েছে মিচেল স্টার্ক, পেট কামিন্স আর জস হেজলুটের মতো বিশ্বমানের বোলাররা। তাই সব মিলিয়ে গাভাস্কার যেন ঝালটা মেটিয়েছেন ভারতের পিচকে নিয়ে অতীতে অস্ট্রেলিয়ার কটাক্ষ করার, আর বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে অজিদের ইচ্ছা মতো পিচ বানিয়ে সুবিধা ভোগ করায় সমালোচনায় মেতেছেন সাবেক এই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার।